মোবাইলে দেলোয়ার হোসেন সাইদের ওয়াজ পাইছে, তাতে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। সন্ধ্যার সময় গুম করে ডিজিএফআই 15 দিন রেখে আমাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়। আমার প্রবলেমটা হচ্ছিল দেলোয়ার হোসেন সাইদের ওয়াজ থাকার কারণে মোবাইলে আমাকে চাকরিচ্যুত করা হয় এবং আমাকে জিএমবি সদস্য হিসেবে আমাকে গণ্য করা হয়। 2015 সালে সন্ধ্যার সময় আমাকে গুম করে 15 দিনের জন্য কাপ্তাই সেনানিবাসে ছিলাম আমাকে গুম করা হয় এবং ডিজিএফআই লেফটেন্যান্ট কর্নেল ছিল একজন, আমার নামটা সঠিক মনে নেই, হিন্দু করে। উনি আমাকে যে পরিমাণ টর্চারিং করছে, আমার মুখের মধ্যে আমার চোখের মধ্যে কালো দিয়ে বাঁধার পরে আমার হিল ট্যাক্সে নিয়ে যায়, হিল ট্যাক্সে নিয়ে আমাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়। আমাকে বলতেছে যে আমার মেরে ফেলার জন্য, জিএমবি সদস্য হিসেবে আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু আমি শুনতেছি, আমি জানতেছি যে আমাকে হয়তো মেরে ফেলবে। তারপরে আমার ল্যাপটপ, আমার মোবাইল সব গাড়িটা দেখে জান আমি কোনো জিএমবি সদস্য নয়, আমি কোনো জিএমবির সাথে সম্পৃক্ত না। তারপরে এখান থেকে আমাদের এলাকায় একজন আওয়ামী লীগের সাজ্জাদ হোসেন ছিল একান্ত সচিব, ওনার কাছে ফোন দিছে, নেত্রকোনা আমার দেশের বাড়ি। ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলতেছে না, এখানে জামাত ইসলামী কোনো সদস্য নাই। না থাকাতে আমাকে বিবেক বিবেচনা করে আমাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়। এখন আমাদের 3টা দাবি ছিল, 3টা দাবি। একটা হচ্ছে যে আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য, আর আরেকটা হচ্ছে যে আমাদের যে ব্রিটিশ আমলের যে আইন, সেই আইনটাকে সংশোধন করার জন্য। কারণ এটা সামান্য একটা ত্রুটি পেলেই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এখন আজকে আমাদেরকে আশ্বস্ত দিয়েছে যে আমাদেরকে 5 কর্মদিবসের মধ্যে আমাদেরকে একটা ডিসিশন দিবে আমাদেরকে চাকরিতে বহাল করার জন্য, সেই আশ্বাসটা আজকে দেওয়া হয়েছে। আমি সৈনিক আল মামুন চৌধুরী, আমি সিগন্যাল করেছিলাম, আমি সিগন্যাল করে চাকরি করেছি।